সারা দেশে স্বস্তির ঈদ, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ঈদ আনন্দের মাঝে বিষাদ, চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত। মিয়ানমারে এখনো ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ, চরম মানবিক বিপর্যয়, $80 লাখ সহায়তাই চেয়েছে WHO। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 1 মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ব্যাপক আনন্দ উদ্দীপনায় সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের প্রথম জামাতে অংশ নিতে সকাল থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এর আগে সকাল 6:30 থেকে বয়ান শুরু হয়। ঈদের নামাজের ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রথম জামাতে নামাজে শরীক হন জামায়াত ইসলামীর আমির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাইতুল মোকাররমে সকাল 8টা, 9টা, 10টা ও সকাল 11:45টায় আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানের দিকে যেতে থাকেন মুসল্লিরা। বাবার কাঁধে চড়ে সন্তানও পৌঁছে যায় ঈদগাহে। নিরাপত্তার কারণে মাঠে ঢুকতে সময় লাগে মুসল্লিদের। চলতে থাকে বয়ান। সকাল 8:30টায় শুরু হয় জাতীয় ঈদগাহের প্রধান জামাত। এতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। নামাজ শেষে খুতবার পর হয় মোনাজাত। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া করা হয় ফিলিস্তিনে অসহায় নির্যাতিত মুসলিম সহ বিশ্ব মুসলিম উম্মার জন্য। সবচেয়ে আনন্দ মুখর আজকের এই জাতীয় ঈদগাহে আমরা নামাজ পড়েছি, কারণ গত কয়েক বছর আমরা দেখছি যে এখানে অর্ধেকের বেশি লোক নামাজ পায় নাই, কারণ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো, কুকুর দিয়ে হাঁটানো হতো, যেই কুকুরের স্পর্শ পড়লে সেখানে নাপাক হয়ে যায়। এবার ঈদ অনেক সুন্দরভাবে মানুষ কাটাইছে এবং দ্রব্যমূল্যের দাম থেকে সবকিছু মানুষ নিয়ন্ত্রণের নাগালের ভিতরে ছিল সবারই। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে আমরা মুক্ত আকাশে, এই যে খোলা আকাশে ঈদ উদযাপন করতে পারছি এবং একসাথে সবাই নামাজ পড়তে পারছি। সকল পর্যায়ের সকল ক্ষেত্রেই যেন বৈষম্যহীনভাবে সুন্দরভাবে আমাদের এই দেশটা চলে এবং কোথাও কোনো দুর্নীতি থাকবে না, অপসংস্কৃতি থাকবে না। ঈদ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা হয়েছে। সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দ্বিতীয় জামাত হয় সকাল 9টায়। এতে ইমামতি করেন মসজিদের সিনিয়র মুয়াজ্জিম MA জলিল। জামাত শেষে ঈদ শোভাযাত্রা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোভাযাত্রা TSC হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মিনিবাস সংঘর্ষে নিহত হয়েছে 5 জন, আহত অন্তত 6 জন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় সকাল 7:30টার দিকে দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায় লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক বছর পর এবার সত্যিকারে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে। সকালে চট্টগ্রামে পারিবারিক নাজির বাড়ি জামে মসজিদে ঈদ জামাত আদায় শেষে তিনি কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, সব ঈদই ঈদ, তবে এবার ভিন্ন। স্বাভাবিকভাবে সবার মাঝে অতিরিক্ত আনন্দ কাজ করছে। অনেক বছর পরে মুক্ত ঈদ করতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ, দেশের মানুষ স্বাধীন মুক্তভাবে আছে। এইবারের ঈদটা একটু তো ভিন্নতর বিগত দিনের চেয়ে। স্বাভাবিকভাবে সকলের মধ্যে একটু অতিরিক্ত আনন্দ বিরাজ করছে, সেটা তো দেখাই যাচ্ছে।
ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সকাল ৮টায় হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে। খুলনায় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হয় সার্কিট হাউস মাঠে। ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে জামাত হয় সকাল 8:30টায়। অংশ নেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা। বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল 8টায়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হয় সকাল 8টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাহি কেন্দ্রীয় ঈদগাহে। ময়মনসিংহে প্রায় 2,500 মাঠ ও মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে। সকাল 8টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে হয় ঈদের প্রধান জামাত। রংপুরে সকাল 8:30টায় প্রধান জামাত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠে। অংশ নেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ হাজারো মুসল্লি। নরসিংদীর ঐতিহাসিক চিনিশপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। মিয়ানমারে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের 72 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। একই সাথে খাবার ও ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে সেখানকার মিয়ানমারের মানবিক পরিস্থিতি খুবই নাজুক বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। অবিলম্বে দেশটির জন্য $80 লাখ সহায়তাই চেয়েছে WHO। মিয়ানমারের পরিস্থিতিকে চরম বিপর্যয়কর বলে উল্লেখ করেছে ইউনিসেফ। জাতিসংঘ বলছে, অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষের কারণে আগ থেকেই খাদ্য ও সামাজিক নিরাপত্তার অভাব ছিল মিয়ানমারে। ভূমিকম্পের পর সে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বহু মানুষ। তীব্র গরমের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবার সংকট। ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে 1700 ছাড়িয়ে গেছে। আহত 3,500-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।